ফ্যামিলি থেকে অনেক কথা বলছিল যে চেনো না জানো না ওইখানে কিভাবে যাবা। পরে আমি বললাম যে ওইখানে সে আগে ভিসা করবে তারপরে টাকা নেবে। জি। তো যদি ওনারা যদি 2 নম্বরে কিছু করে আমি তো টাকা দিব না, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সেই সুদূর ফরিদপুর আলফাডাঙ্গা থেকে আমাদের এক ভালোবাসার ভাই আসলো E1 ইন্টারন্যাশনাল কোম্পানিতে। আজকে তার ফ্লাইট। তো ভাই কিভাবে কি আসলো, আমাদের অফিসের ঠিকানা কিভাবে পেলো বা কার মাধ্যমে আসলো, কিভাবে আসলো, আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজানের নাম কি? মোহাম্মদ সুজন মুন্সি। মোহাম্মদ সুজন মুন্সি। কোথা থেকে আসছেন? আলফাডাঙ্গা, ফরিদপুর থেকে। আলফাডাঙ্গা ফরিদপুর থেকে। কার মাধ্যমে আসছিলেন আমাদের অফিসে? আমি আপনাদের মোবাইলে একটা অ্যাড দেখে জি, ওর পরে যোগাযোগ করে আসছি। যোগাযোগ করে আসছেন। আপনি কোন কোম্পানিতে যাইতেছেন? E1 ইন্টারন্যাশনাল কোম্পানিতে। E1 ইন্টারন্যাশনাল কোম্পানিতে। আজকে কিসের জন্য আসছিলেন আমাদের অফিসে? আজকে আসছিলাম ফ্লাইট এই জন্য, কাগজপত্র নেওয়ার জন্য। কি কি পাইছেন যদি একটু ক্যামেরাতে দেখাইতেন যে আপনি কি কি পাইছেন আমাদের কাছ থেকে? পেয়েছি হচ্ছে বিমান টিকিট, জি, বিমান টিকিট, এরপর হচ্ছে ম্যান পাওয়ারের কার্ড, ম্যান পাওয়ার কার্ড, এরপরে ভিসা কপি। ভিসা কপি। তো আপনি যে এখন সব কিছু বুঝা পেলেন, আপনার এখন অনুভূতিটা কেমন? যে আমি আপনাদের কোম্পানিতে যখন যোগাযোগ করি, আসলে আমি আপনাদেরকে ওরা চিনতাম না, জি ফোনে যোগাযোগ করেছি। জি। এরপরে আমি যে সময় ফ্যামিলিতে বলি যে এরকম এক জায়গায় ফোনে যোগাযোগ করছি, পরে ওনারা ফ্যামিলি থেকে অনেক কথা বলছিল যে চেনো না জানো না ওইখানে কিভাবে যাবা। পরে আমি বললাম যে ওইখানে সে আগে ভিসা করবে তারপরে টাকা নেবে। জি তো যদি ওনারা যদি 2 নম্বরে কিছু করে আমি তো টাকা দিব না, সমস্যা নেই। তারপরে আসে আপনাদের এখান থেকে মেডিকেল করে গেছি, পরে ভিসা হয়েছে, টাকা দিছি, এরপরে ম্যান পাওয়ার হয়েছে, টিকিট হয়েছে, পরে আবার বাকি টাকা দিয়ে দিছি। বাকি টাকাটা দিছেন। জি জি। তো এখন যে সবকিছু বুঝা পাইছেন, এখন আপনার জি, ফ্যামিলির বা এখন আলহামদুলিল্লাহ। আপনার কি না, অনুভূতি? অনেক ওরা বলছে যে না, ওরা প্রথম বলছিল যে মোবাইলের মাধ্যমে পরিচয়, তো 2 নম্বরই করতে পারে। তা বলছেন এজেন্সি এটা রিক্রুটিং লাইসেন্স আছে। তো এখন আমাদের মাধ্যমে কি কোনো প্রতারণার শিকার হয়েছেন আপনি? না, আপনাদের মাধ্যমে এখনো কোনো প্রতারণার শিকার হয়নি। এখন আপনারা একটা চুক্তিবদ্ধ দিচ্ছেন, দেখলাম ওখানে সবকিছু লেখা ছিল, ডিটেলস আমি পড়ে সই করেছি। জি। এখন ওইখানে যে অবস্থা ছিল ওইটা যদি সৌদি আরব যে পাই, আলহামদুলিল্লাহ। এখন আর কি চাওয়া পাওয়া আছে আমাদের কাছে আপনার? এখন ভালো যে চাকরিটার কথা বলছেন, ওই চাকরিটা হয়, ভালো জায়গা থাকবো, ভালো খাওয়া দাওয়া করবো, এটাই চাওয়া পাওয়া। এটাই চাওয়া পাওয়া। ইনশাল্লাহ ভাইজান, যেহেতু আপনি আমাদের একটা ভিডিও দেখে আসছেন, আপনি আমাদের রক্তের রিলেটিভও কেউ না, আর আমরা আপনার রক্তের রিলেটিভও কেউ না। যেহেতু আমাদের ভিডিও দেখে আসছেন, আমাদের RL নাম্বার আছে, আমাদের বিশ্বাস করে আসছেন, এই পর্যন্ত যেহেতু সমস্ত কথা কাজে মিল পেয়েছেন, ইনশাল্লাহ ওখানে যেও পাবেন। এখন যদি আপনার বাড়ির আশেপাশে যদি কেউ আপনার ভাই দ্বারা বা কোনো আত্মীয় স্বজন যেতে চায় সৌদি আরবে, তাহলে তাদের জন্য কি মেসেজটা দিবেন আপনি আমাদের অফিস সম্পর্কে? আমি বলবো যে আপনারা কেউ যদি আমার এলাকা থেকে যেতে চান, তো হচ্ছে HMRL এসে যোগাযোগ করবেন, বা আমার সাথে যোগাযোগ করলে আমি নম্বর দিয়ে দিব। এনারা খুব বিশ্বস্ত সহ কাজ করে, জি। এখানে আসলে প্রতারিত হবেন না। তো দেখলেন ভাইজান আমাদের একটা ভিডিও দেখছিল, শুধুমাত্র ফেসবুকে একটা ভিডিও দেখে আমাদেরকে বিশ্বাস করে আমাদের RL আছে দেখে সে আমাদের অফিসে আসছে। তার পরিবার থেকে তাকে প্রথমত অবস্থায় বাধা দিছিল, তারপরও সে আমাদের বিশ্বাস করে আসছে। ভাইজান আমাদের কাছে আসছে, আমরা যে ভাইজানের বিশ্বাসটা রাখছি এবং সৌদি আরবে পৌঁছানোর পরেও আমরা জানি তার বিশ্বাসটা রাখতে পারি, তার যে চাওয়া আছে সেই চাওয়া আমরা পূরণ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।